আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। কি অবস্থা আপনাদের? সবাই কেমন আছেন? আমার তো সারা দিন চলে যায় আমার ছোট বাচ্চাকে নিয়ে। কিভাবে যে সকাল হয় আর সেটা যে কিভাবে রাত হয় সেটা একমাত্র আমিই জানি। দৌড়াদৌড়ি করে অনেক সময় এত টায়ার্ড হয়ে যাই, মনে হয় কিছুক্ষণ ঘুমাই, কিন্তু মা বলে কথা, ঘুমাতে চাইলেই তো আর ঘুমানো যায় না। আমি ঘুমানোর জন্য সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট হচ্ছে সবার আগে আমার এই এক্সপার্ট নিয়ে ঘুমানো। গাছে পানি দেওয়া শেষ করে আমার মেয়ে এখন বসে বাইরে প্রকৃতি দেখছে। সে আবার গাছপালা, সবুজ এসব খুবই পছন্দ করে। মাশাল্লাহ মাশাল্লাহ। এদিন ছিল হচ্ছে ওয়ার্ল্ড কাপের ফাইনাল। সো আর্জেন্টিনার ফ্যান হিসেবে মেসির এইরকম সিচুয়েশন কান্না দেখে আসলে খুবই মন খারাপ হয়েছে। বাট খেলায় যেহেতু হার জিত থাকবে, এটা মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায় নাই। আনিফার অবস্থা দেখেন, এটা হচ্ছে তার পরদিন সকালবেলা। আমার মেয়ে হচ্ছে বসে গিয়েছে, মালা রুটি বানাচ্ছিল, আমার মেয়েও বসে গেছে রুটি বানানোর জন্য। ও যখনই দেখে দৌড় দিয়ে চলে আসে কিচেনে। এরপর আমরা একটু বের হয়েছিলাম, আমার হাজব্যান্ডের একটু ফোনের কাজ করানো দরকার ছিল। আনিভা এখন ক্যামেরার সামনেই আসতে চায় না, একদম ক্যামেরা শাই হয়ে গিয়েছে। দেন আমরা গেলাম হচ্ছে আমার হাজব্যান্ডের ফোনের যে কাজ করানো দরকার ছিল ওখানে গেলাম। ওখানে যাওয়ার পর হচ্ছে ওর যে কাজ ছিল সেগুলো করা ছিল। বাট আমার মেয়ে কোনোভাবেই ওখানে থাকবে না, তার হচ্ছে আরেকটা ডক্টর সেট কিনতে হবে। সো আমরা মিস্টার ডিআইওয়াইতে গেলাম, ওখানে গিয়ে এই জিনিসটা চোখে পড়লো। এটা একটা বড় ব্রাশ, তো এটা হচ্ছে নিলাম রুমের যেগুলো ময়লা টয়লা থাকে ওগুলো তোলার জন্য। স্পেশালি বিছানায় যে মাঝে মাঝে বিস্কিটের গুঁড়ি টুড়ি পরে, মনে হলো অনেক হেল্পফুল হবে। এরপর আনিবাকে দেখেন, সে হচ্ছে ছোট একটা ডক্টর সেট কিনেছে, তার যেহেতু বড় বড় আছে ওগুলোতে আর ইন্টারেস্টই নাই। এরপর ওদের স্টেশনারি সেকশনে গেলাম, ওখানে অনেক টাইপের নোটপ্যাড আছে, ছোট ছোট অনেক নোটবুক আছে। তো আম্মুজির জন্য একটা দরকার ছিল, ওটা নিলাম। আনিবার তো হচ্ছে কোনো রকম বাসায় চলে যেতে পারলেই বাঁচে, তার যেহেতু ডক্টর সেট কেনার শেষ। এই যে দেখেন, সে কোলে উঠে বসে আছে, সে বাসায় চলে যাবে। সো আমরা ডিআইওয়াই থেকে হচ্ছে টুকিটাকি জিনিসপত্র কিনে এরপর বের হয়ে যাচ্ছিলাম। এরপর আমরা গেলাম একটু সানমারে, ওখানে আমাদের একটা কাজ ছিল বা যেটা আমরা করতেই পারিনি আসলে, ওগুলো আমরা কোনো কিছু খুঁজে পাইনি। সো আমরা এরপর বাসায় চলে আসলাম। বুঝি নেই, দেখা দিস। বিকালবেলা আমার মেয়ে বললো সে নাকি পাস্তা খাবে। পাস্তা যখন দিলাম, এরপর হচ্ছে সে না খাওয়ার ধান্দা শুরু করেছে। পাস্তা এমন কেন, পাস্তা মজা না, আসলে কোনো কিছুই খাবে না, এটাই হচ্ছে কাহিনী। কি আসছে? কি আসছে? ক্রিম বিস্কিট আবার শেষ? আচ্ছা, আবার এটা অর্ডার দিয়েছে। আচ্ছা, আর কি, আর কি আছে? এটা তো তোমার না, আরেকটা কি আছে দেখো ভিতরে, তখন শুনো নাকি আরো কি আছে। আরো কোক আছে। এটা কি? মি পাপা অর্ডার দিছে। এটা তোমাকে নতুন একটা জিনিস ট্রিট হিসেবে আনছে, যদি তুমি ভাত খাও তোমাকে দেওয়ার জন্য, বুঝছো? বাসায় যখন ফুড পান্ডা থেকে ডেলিভারি আসে, আমার মেয়ে সেই জিনিসগুলো কিভাবে বের করে তারই একটা ছোট্ট ভিউ আপনাদেরকে দিলাম আমি। এই তো আমার মেয়েকে খাওয়া দাওয়া শেষ করে এরপর আমরা হচ্ছে একটু মুভি দেখছিলাম। বাট আমার মেয়ে যেহেতু এখানে থাকতে চাচ্ছে না, ওর পুরা কিচেন আমি এখানে নিয়ে আসছি যেন আমি একটু শান্তি মতো বসে মুভিটা দেখতে পারি। তো ভ্লগ এখানেই শেষ। এতক্ষণ পাশে থাকার জন্য থ্যাংক ইউ সো মাচ। আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন আমার ভিডিও আপনাদের কেমন লেগেছে।